ভারতটা কি সত্যি হিন্দুদের দেশ? সত্যি হিন্দু বহুলতার দেশ? তাহলে বেঙ্গলে কি করে জয় শ্রীরাম বলে আমাদের বেঙ্গলের, আমি বেঙ্গলে থাকি না বাই দ্য ওয়ে, বাঙালিরাই তো বেঙ্গলে থাকে বেশিরভাগ, তো বেঙ্গলে কি করে সিএম জয় শ্রীরাম ইয়ার লোকেরা খেপে যায়? কেন খেপে যায়? কি জন্যে খেপে যায়? তারাও তো হিন্দু, আর রাম তো ঠাকুর যে আছেন সেটা হিন্দুদেরই নাকি? তো এত কিসের রাগ, এত মারপিট যে জয় শ্রীরাম বলেছে? হ্যাঁ, তৃণমূলকে এত যে আগে বাড়িয়েছে সে তোমাদেরই জনতা, আর বাইরে থেকে ওই বাংলাদেশি গোয়েন্দা মুসলমানগুলো এসে মমতাকে আজকে এই পদে নিয়ে এসেছে। কত বড় দুর্ভাগ্যর কথা যে ওই জিতে চলেছে, কোন বছর থেকে ওই জিতে চলেছে, ওই রয়েছে। এটা বেঙ্গলের জন্য খুব বড় দুর্ভাগ্য আর লজ্জিত। ওখানকার লোকেরা গরু চুরি করছে, হ্যানা করছে, ত্যানা করছে। অভিষেক যে ওর ছেলে মূর্খ একটা, দেখলেই বোঝা যায় মূর্খর ছাপ, কোনো ইতিহাস জানে না, পড়াশোনা করেনি, ননসেন্সের মতন তার টকিং স্টাইল। তারা এভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেশের জনতা ব্যাস দেখছে যে কি করে সরাবো, কি করে সরাবো। তোমাদের হাত নেই, পা নেই, তোমাদের কিছু নেই। ওই বাঙালিদের জমিতেই তো মানে কত যোদ্ধারা পয়দা হয়েছে, নেই তোমাদের? কারুর গর্ভ দিয়ে কি নাথুরাম গোডসের মতন সন্তান প্রাপ্ত হয়নি? তাই এই অবস্থা বেঙ্গলে। কোথা থেকে কোথায় নিয়ে এসে আবার সে বলে কি না যে পুজোর সময় একটা কৌটো নেবে, একটু মুড়ি নেবে। ননসেন্স লেডি, একটা মূর্খ মহিলা। এই মূর্খ মহিলার প্রতিবাদ করলেও মূর্খ মহিলা তাকে জেলে ডাইলে দেয়। তবুও সেখানকার লোকেরা এখনও সেই দিদি দিদি ভাতা পাবো, দিদি দিদি ভাতা পাবো, ভাতা নিয়ে তোরা মর। তোরা পুরো বেঙ্গলটা না এত তোরা করে নিয়েছিস যে এত দিদিকে তোরা জলে তলিয়ে যাবি পুরো বেঙ্গলটা, তবে বুঝবি ঠেলা। বেশি অন্যায় অত্যাচার, বেশি ব্যভিচার, বেশি করলে অতি করলে ইতি হয়। আশ্চর্য বাবা, সত্যি। বিজেপিদেরকে মেরে আমি বিজেপি করি না, আমার বিজেপিতেও কোনো ইন্টারেস্ট নেই, তবুও বিজেপি পার্টির লোকেদেরকে মার পিট, তবুও কারোর চোখ নেই। আমি তো বলবো এই যে মোদিজিটি যে আছেন, আমাদের সম্মানিত মোদিজি, ইনি প্রেসিডেন্ট কানুন তবুও ওখানে দেয়, সব এক থালারই, সব এক থালায়। তাই এই অবস্থা। নাইলে আজকে প্রেসিডেন্ট আমাদের ইন্ডিয়ার দেশের যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, তাকে নাকি মমতা, আর পিসি পিসি বলতে ইচ্ছা করে না, আদিক্ষেতা, ওকে পিসি বলবো কেন? থোড়ি না বুড়ি থামড়িটা আমার পিসি, দূর। ওই মমতা অপমান করেছে, তাই না? এত রেপ হচ্ছে বেঙ্গলে, এত কিছু, বেঙ্গলে বসে বসে সে বাংলাদেশিগুলো ঢুকে পড়ছে, কোনো কি বেঙ্গলের মা বাপ নেই? হ্যাঁ, ছি, কোনো লোক একটা দাঁড়াতে পারে না, কোনো লোক একটা নিজের জোর করে মানে করে নিজের একটা আন্দোলন এনে এইটাকে খতম করতে পারে নাকি? ছি, একতাই নেই, কারণ একতাই নেই। কাস্ট হিসাবে বেটে রেখে দিয়েছে গভর্নমেন্ট, ওই জন্যেই যে এক হয়ে যায় যদি জনতা না, তাইলে সরকারকে জুতো মেরে গিরিয়ে দেবে। তাই এদের একটা একটা ওদের ছলনা, যে কাস্ট বাটো, এই কাস্টকে আরক্ষণ দাও, ওই কাস্টকে, কিন্তু ওরাও ভালোবাসে না এদেরকে, ওরাও ভালোবাসে না, কিন্তু তবুও বাঁচার জন্যে বলে না সে হাত ধরা দরকার। কনভার্টেডদেরকেও দিচ্ছে সব কিছুই, খালি মুখেই। কোর্টে তো বলে দিয়েছে যে যারা বৌদ্ধ আর শিখ ছেড়ে বাকি অন্য ধর্মতে যেও হিন্দু যাবে তাদেরকে আর আরক্ষণ দেওয়া হবে না। ফর্মে লিখছে, তাদের আবার বড় বড় কথা, যখনই মৌকা পায় তারা কি বলে, বামনবাদ সে আজাদি, মনুবাদ সে আজাদি। ভাঁড়, কোনো আজাদি পাবি না তোরা আজাদি পাবি না। নিজেদেরকে যখন আজাদ মনে করিস না তোরা এখন অবধি, তাহলে তোরা আজাদি কোনোদিন পাবি না। তোরা ওইখানকার যে বলে না যে গোয়ালের গরু, সেই গোয়ালেই থাকবি তোরা, কত বি করে নে গভর্নমেন্ট, বুঝলি?
জনতার হাতেই আছে গভর্নমেন্ট উঠানো, জনতার হাতেই আছে গভর্নমেন্ট নামানো। খুব দুঃখর কথা, আবার মমতাই হবে সিএম। ভীষণ দুঃখের কথা এটা বেঙ্গলের জন্যে। ভালেই সব জায়গাটাতে জিতবে না, কিন্তু ওই মমতাই থাকবে এখনো। মমতা নিজের ইচ্ছাতে ত্যাগলে তবেই ত্যাগ হবে। বোঝো ঠেলা বেঙ্গলের লোকরা।